নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। পুজোর আর কয়েকটা দিন বাকি, কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদের কেনাকাটা এখনও হয়নি। তাছাড়া কটা দিন তো প্রচুর বৃষ্টিও হচ্ছিল, বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। আজকে আকাশ ঝলমলে পরিষ্কার দেখে বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে গেলেই টোটো পাওয়া যায়। টোটো ধরে সোজা যাব মার্কেটে। চলে এলাম এবার মেয়ের জন্য কিছু ড্রেস কিনতে। এই যে দেখুন, এই দোকানটায় চলে এলাম। এই দোকানটায় কিন্তু অনেক ফ্যান্সি ড্রেস পাওয়া যায়। আপনি যেরকম বলবেন সেরকম পাওয়া যাবে। আমার আবার জামা কাপড়ের দোকানে গেলে না মনে হয় যেন সব কিছু নিয়ে নিই, মানে সব কিছুই পছন্দ হয়ে যায়। কারণ সব কিছুই এত নতুন, যেটা দেখি সেটা নিতে ইচ্ছে করে। যতই পছন্দ হোক না কেন, নিতে তো হবে বাজেটের মধ্যে। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই আমাদের ইচ্ছে থাকলেও উপায় নেই। সব কিছু বুঝে শুনে নিতে হয়। যাই হোক, শেষ পর্যন্ত অনেক ঘাঁটাঘাঁটি করার পর মেয়ের জন্য দুটো ড্রেস পছন্দ হলো। সেই দুটো ড্রেসই নিয়ে ভাবছি চলে যাব। তাও দুটো ড্রেস পছন্দ হওয়ার পরেও মনে হচ্ছে যেন এটা নিই সেটা নিই, এই করতেই আছি। 2 ঘন্টা ধরে এরকম এটা নিব ওটা নিব এই করে চলতে আছি। তবে এই দোকানে না এরা কাস্টমারকে দেখাতে বিরক্ত হয় না। যেরকম বলি, যতক্ষণ বলি সেটাই দেখায়। দেখুন, যা বলছি তাই বের করে দেখাচ্ছে। এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর। ড্রেসগুলো হালকার উপরেও আছে, ভারী ওয়েটের মধ্যেও আছে। তবে মেয়েটা আমার রোগা, তাই জন্য তার ড্রেসগুলো পছন্দ করে মেপে টেপে সব নিতে হয়। সব জিনিসও তাকে আবার মানায় না। এই পোশাকটা দেখুন, এই ফ্রকটা এত সুন্দর লাগছে, কালারটাও এত মিষ্টি কালার, মনে হচ্ছে যেন নিয়ে নিই। যাই হোক, এটা আর নিলাম না। তার যে দুটো ড্রেস নিয়েছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে পরে। তাই আজকে ওর জন্য দুটো নিয়েই পালিয়ে এলাম। তাই আজকে আর সময় নেই, এখানেই অনেকটা টাইম চলে গেল। ভাবছি আর আজকে কারোর কেনাকাটা করব না। ও বলছে আবার একটু কসমেটিক্সের দোকানে যাবে, তাই সেখানে যাব। এই যে চলে এলাম আবার কসমেটিক্সের দোকানে। ও কিছু জিনিস কিনবে বলল, তাই চলে এলাম। আমাদের পুজো মণ্ডপে দুর্গা পুজোয় ও প্রোগ্রামে নাচবে। ও বলছে একটা নাচ করবে, তাই ওর কিছু জিনিসের দরকার হবে। আমি বললাম তুই বিউটি পার্লারে গিয়ে মেকআপ করে আসবি? ও বলছে না না, ওখানে গেলে অনেক টাকা নিয়ে নিবে, বরং আমি দোকান থেকে কিছু জিনিস কিনে নেব, সেগুলো আমার থেকেও যাবে, আমি যখন তখন মেকআপও করতে পারবো। আমি বললাম ঠিক আছে, তাই কর না হলে। তাই ওই দোকানটায় এসছি কসমেটিক্সের জিনিসগুলো কিনবো বলে। এই যে দোকানটা দেখছেন, রাস্তার ধারে ও দোকান, ছোট্ট দোকান, কিন্তু অনেক জিনিস কেনা আছে এর দোকানে। প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট সব কিছুই আছে এদের। যেরকম বলবেন সেরকম পাবেন। দামও খুব একটা বেশি নেয় না, ডিসকাউন্ট দেয়। তাই আমাদের বাড়ির কাছাকাছি হয় বলে আমরা কিন্তু এখানে চলে আসি। এই যে মেয়ের দেখতে দেখতে অনেকগুলো জিনিস কেনাকাটা হয়ে গেল। এই যে দেখুন, সব রকমের আছে। এই যে মেয়ের কেনাকাটা হয়ে গেল। এবার ভাবছি একটু, আজকে দোকান বন্ধ আছে আমাদের, তাই ভাবছি একটু বাড়ির কাছাকাছি সমুদ্র আছে, ওই বাইকে করে চলে যাব, একটু হাওয়া খেয়ে খেয়ে চলে আসব। ওর বাবাকে বললাম, ও রাজি হয়ে গেল। তাই ভেবেছি আর কোথাও যাব না, আর কেনাকাটা আজকে করব না কিছু, আবার না হলে পরের দিন আসব। তাই চলে এলাম হাওয়া খেতে সমুদ্রের ধারে। এটা আমাদের বাড়ির কাছাকাছি। একে বলে, এই জায়গাটার নাম হচ্ছে শৌলিয়া। এই যে ব্রিজটা নতুন হয়েছে, অনেক বড় ব্রিজটা,
আর নতুন হয়েছে বলে না এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই ব্রিজ দেখবেন 10 বছর পরে কি অবস্থা হয়ে যায়, নিজেরাই নোংরা করবে। যাই হোক, এখন ভালো আছে বলে খুব সুন্দর লাগছে দেখতে, তাই চলে এলাম। আমি এখানে এর আগে কখনো, এটা অনেক দিন আগে হয়েছে, কিন্তু এর আগে কখনো আসিনি। বেশ ভালোই লাগছে। এই যে দেখুন মেঘটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। এদিকে সন্ধেও হয়ে এলো। এই যে ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম আধ ঘন্টা। এখানে দাঁড়িয়ে হাওয়া খেলাম কিছুক্ষণ, মনটাও শান্তি হয়ে গেল। আসলে কি জানেন তো, বাড়ির কাছাকাছি হলেও আমরা কিন্তু সময়ে আসতে পারি না, চাইলেও বাড়ি থেকে বেরোতে পারি না। যারা বাড়ির মধ্যে সারাদিন পড়ে থাকে তাদের এইদিকে আসা একটু মুশকিল হয়ে যায়। তাও সময় বের করে যদি আপনারা একটু আসতে পারেন, এই জায়গাটা কিন্তু খুব ভালো, মনটা অনেক শান্তি হয়। সংসারের কাজ করতে করতে একঘেয়েমি লাগে, তাই অন্তত আধ ঘন্টা হলেও এখানে এসে ঘুরে যেতে পারেন আপনারা। জায়গাটাও খুব ভালো। তাই বন্ধুরা, আমাদের এবার বাড়ি ফেরার পালা। আবার কিন্তু আপনারা এখানে যাওয়ার সময় কিন্তু মনের মতো টাটকা নোনা মাছও কিনে নিয়ে যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আমাদের ঘোরা এবার শেষ হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দেব। তাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে লক্ষ্য রাখবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। তাই এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।